আজ হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস আর ইতিমধ্যেই এই শিলান্যাসের আগে আপনারা জানেন নিরাপত্তার একটা কড়া ব্যবস্থাপনা রয়েছে রেজিনগরের মারদিঘি অঞ্চল, যেখানে দাঁড়িয়ে আজ ব্যাপক যে প্রস্তুতির ছবিটা গতকাল থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, আর তারই মধ্যে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাতে জমায়েতের ছবিটা আপনারা এই মুহূর্তে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। গুরুত্বপূর্ণ আজ, কারণ আইন শৃঙ্খলার একটা পরিস্থিতি তো রয়েছেই, তারই মধ্যে বাবরি মসজিদের শিলান্যাসে আজ ব্যাপক নিরাপত্তা এবং কড়াকড়ি করা হয়েছে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সুস্পষ্টভাবে আইন শৃঙ্খলা যাতে কোনো রকম পরিস্থিতি বেকার জায়গায় না যায় তার জন্য ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বন্দোবস্ত করতে বলা হয়েছে। ফলত 40,000 প্যাকেট যেমন একদিকে শাহী বিরিয়ানির অর্ডার দেওয়া হয়, সৌদি আরব থেকে নাকি দুজন ইসলাম ধর্মের গুরু তারা আসবেন মারদিঘির সভা থেকে, সেই ধর্মগুরুরা কোরআন পাঠ করবেন। 2 ঘন্টা ধরে কোরআন পাঠ, শুধু ইসলাম ধর্মের কথাই হবে, কোনো রাজনৈতিক বক্তব্য বা ব্যক্তিগত আক্রমণ নয়। অনুষ্ঠান শেষ হলেই শিলান্যাস হবে চেতিয়ানিতে মূল বাবরি মসজিদের, আর এই শিলান্যাস করবেন হুমায়ুন কবির নিজে। দেখাচ্ছি আপনাদেরকে ছবি, দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে জায়গায় বাবরি মসজিদ তৈরি করবেন তিনি যেমনটা বলেছিলেন এর আগে, ঠিক সেই অঞ্চলের ছবি যেমন দেখতে পাচ্ছেন, একই সঙ্গে দাঁড়িয়ে জমায়েতের ছবিটাও দেখতে পারা যাচ্ছে। আর রেজিনগরের মারদিঘিতে জমায়েত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 3 লক্ষ লোকের জমায়েত হবে যেমনটা হুমায়ুন কবির দাবি করেছিলেন। সরাসরি চলে যাবো, এই মুহূর্তে ছবিটা দেখবো। শুভজিৎ দে আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, একেবারে যেখানে বাবরি মসজিদের স্থাপন হবে সেই জায়গার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, আরো সবিস্তারে জানাও কি ছবি ধরা পড়ছে। দেখো, আজকে একদিকে যেরকম মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের শিলান্যাস হতে চলেছে এই 6 ডিসেম্বর, বাবরি মসজিদের ধ্বংস, এবং হুমায়ুন কবির তিনি স্পষ্টত বলেছিলেন 6 ডিসেম্বরই মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের শিলান্যাস হবে, এবং আজ সেটা হতে চলেছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন যেরকম তৎপর রয়েছে, একই সঙ্গে কিন্তু রেলওয়ে পুলিশ তারাও কিন্তু তৎপর রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে বেলডাঙ্গা রেল স্টেশনে আমরা রয়েছি, এবং বেলডাঙ্গা রেল স্টেশনের বাইরের ছবিটা তুমি একবার যদি দেখো, আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশের পক্ষ থেকে গোটা বেলডাঙ্গা রেল স্টেশন সেটাকে ঘিরে রাখা হয়েছে, বাড়তি নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে শুধুমাত্র এই বেলডাঙ্গা রেল স্টেশন নয়, মুর্শিদাবাদ জেলার সমস্ত রেলওয়ে স্টেশনেই কিন্তু এই নিরাপত্তা বাড়ানো হয়েছে। আরপিএফের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে, ভিড় যদি অতিরিক্ত ভিড় হয় সেক্ষেত্রে সেটাকে নিয়ন্ত্রণ করা, সেদিকে নজর রাখা। এবং শুধু তাই নয়, একই সঙ্গে এই রেল চত্বর, রেলওয়ে স্টেশন যে চত্বর রয়েছে সেই স্টেশন চত্বরও কিন্তু খালি রাখা হচ্ছে। কোনো রকমভাবে কোনো টোটো, অটো এগুলোকে কিন্তু দাঁড়াতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে যারা বিভিন্ন জায়গা থেকে রেলপথে মুর্শিদাবাদে আসছেন আজকের এই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে, তারা যাতে সহজভাবে রেল স্টেশন থেকে বেরোতে পারে সেই দিকে নজর রাখা হচ্ছে, বাড়তি নজরদারি রাখা হচ্ছে রেলওয়ে পুলিশের তরফ থেকে। এবং দেখা হচ্ছে যে রেল স্টেশন চত্বরে কোনো রকম যাতে কোনো রকম জমায়েত, কোনো রকম গ্যাদারিং যাতে না হয়। এছাড়াও বেলডাঙ্গা থেকে শুরু করে সমস্ত রেল স্টেশনের বাইরেই কিন্তু পাবলিক যে ট্রান্সপোর্ট অর্থাৎ টোটো, অটো থেকে শুরু করে যে সমস্ত ট্রান্সপোর্ট সাধারণ মানুষ ব্যবহার করে থাকে সেই সমস্ত ট্রান্সপোর্ট কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র, যাতে এই স্টেশন চত্বরে কোনো রকমভাবে কোনো রকম ভিড় না হয় সেই দিকেও কিন্তু আরপিএফের তরফ থেকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে একদিকে যেরকম রেল স্টেশনের ভেতরে অর্থাৎ একেবারে প্ল্যাটফর্মের ওপরে আরপিএফের আধিকারিকরা, আরপিএফের কর্মীরা তারা নজর রাখছেন, যখন ট্রেন আসছে বা ট্রেন যাচ্ছে সেক্ষেত্রে নজর রাখা হচ্ছে, যারা নামছেন তাদের ক্ষেত্রে নজর রাখা হচ্ছে। এবং কোনো রকমভাবে এই গোটা চত্বর অর্থাৎ স্টেশন যে চত্বর রয়েছে সেই চত্বর যাতে কোনো রকমভাবে কোনো গ্যাদারিং, ভিড় না হয় সেই দিকেও কিন্তু আরপিএফের তরফ থেকে নজর রাখা হচ্ছে। মণিমার সঙ্গে থাকো শুভজিৎ। একই দিকে হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস আর বেলডাঙ্গার সাগরদিঘি, সেখানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছবি সামনে আসছে। হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস, বেলডাঙ্গার মারদিঘিতে মসজিদ যেখানে শিলান্যাসের আয়োজন করা হয়েছে। শুক্রবার এলাকার পরিদর্শন সেরেছেন হরিহরপাড়া থানার আইসি। হুমায়ুনের প্রস্তাবিত মসজিদের জায়গা এবং অনুষ্ঠান মঞ্চ পরিদর্শন, ভরতপুরের বিধায়কের সঙ্গে একটি বৈঠক, সেই বৈঠকও হয়। 2 পুলিশ আধিকারিক তারা দেখা করেন। হরিহরপাড়া থানার আইসি অরূপ রায়, রেজিনগর থানার ওসি উৎপল দাস তারা পৌঁছন, এবং শনিবার অর্থাৎ আজ 12টা থেকে 2টোর মধ্যেই অনুষ্ঠান হবে। গতকালই পুলিশের সঙ্গে কথা বলার পর হুমায়ুন কবির তিনি নিজে জানিয়েছিলেন। ইতিমধ্যে বেলডাঙ্গা স্টেশনের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, আর হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছিলেন গতকালই 12টা থেকে 2টোর মধ্যে অনুষ্ঠান, কি বলেছিলেন তিনি ঠিক শুনব।
পুলিশকে আমি লিখিতভাবে এসডিও মহকুমা শাসককে মাইক পারমিশন এবং আইসি রেজিনগর, আইসি বেলডাঙ্গা তিনাদেরকে অফিসিয়ালি আমি মেল করেছিলাম আমার ট্রাস্টির পক্ষ থেকে, আমি যা সেক্রেটারি হিসাবে, ওনারা সেটা পেয়েছেন এবং আজকে অনারেবল হাইকোর্টের জাজমেন্টের পরে বা নির্দেশের পরে ওনারা সম্পূর্ণভাবে কালকের প্রোগ্রামটা আমাদের যাতে সুস্থভাবে হয়, শিডিউলটা যাতে টাইম মতো হয়, এক কথায় 12টা থেকে 2টোর মধ্যে পুরো কমপ্লিট করার জন্য ওনারা বলেছেন। কারণ ওনারা সকাল থেকে বিভিন্ন জায়গায় ওনাদের পুলিশ ডিটেল থাকবে, একদম বহরমপুর থেকে রেজিনগর অবধি ওনারা বিভিন্ন জায়গায় পুলিশ ডিটেল, কারণ শীতের দিন বহু জায়গা থেকে লোক আসবে। অলরেডি আমার কাছে খবর আছে বীরভূম, বর্ধমান থেকে 100টা বাস রওনা দিয়ে দিয়েছে। প্রশাসন এই মুহূর্তে পুরো কপারেট করছে।